আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট নুরুল আফসার, চিটং কোর্টে সিভিল লয়ার। ইদানিং আমার কাছে বেশ কিছু ক্লায়েন্ট আসছেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটু একটা ভিডিওস করলাম। দলিল আপনি কিনেছেন একজনের থেকে জমি, রেকর্ড হয়ে গেছে অন্যের নামে। এখন জমিটা কি আপনার হবে নাকি রেকর্ড যার নামে হয়েছে তার হবে? এই বিষয়টা নিয়ে খুবই কনফিউশন তৈরি হয়ে যায়। চলুন আজকে আমরা দেখি এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আপনি যদি বিএস জরিপ ফাইনাল হওয়ার আগে জমি কিনে থাকেন, তাহলে আপনার বিষয়টা সংশোধন দলিল দিয়ে আপনি আপনার নামে খতিয়ান সৃষ্টি করবেন, বিষয়টা একভাবে সমাধান হবে। আর আপনি বিএস খতিয়ান, বিএস মূল খতিয়ান ফাইনাল হওয়ার পরে জমি কিনেছেন, তাহলে সেটা সমাধান হবে অন্যভাবে। তাহলে আজকে আমরা দেখি বিএস ফাইনাল হওয়ার পরে তার কাছ থেকে আপনি জমি কিনেছেন, মালিকের কাছ থেকে জমি কিনেছেন, সেটা কিভাবে আপনি সমাধান করতে পারবেন, প্রতিকার পাবেন। যার নামে বিএস রেকর্ড হয়েছে তার কাছ থেকে আপনি জমি কিনেছেন আজ থেকে 30 বছর আগে। আপনি দলিল জমি কেনার পর দলিলটা রেখে দিয়েছেন, সেই দলিল দিয়ে নামজারি খতিয়ান আপনার নামে করেন নাই, তাহলে কি আপনার জমি চলে যাবে? আনসার হচ্ছে না, আপনার জমি চলে যাবে না, আপনার সত্ত্ব ঠিকই আছে। কিন্তু যে মালিক আপনাকে বিক্রি করেছে, আপনি নামজারি না করার সুবিধার্থে সুবিধাটা নিয়ে সে দ্বিতীয়বার আরেকজনকে সেল করে ফেলেছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কী? এই ক্ষেত্রে আপনি আপনার দলিলটা নিয়ে স্থানীয় সংশ্লিষ্ট অ্যাসিলেন্ট অফিসে একটা মিস কেস করলে পরবর্তী যিনি দলিল কিনেছেন তার নামে নামজারি করেছেন, ওই নামজারিটা বাতিল করে আপনি আপনার নামে নামজারি করতে পারবেন। যদি এমন হয় যার নামে বিএস ফাইনাল হয়েছে সেই মালিকের ওয়ারিশরা আপনি নামজারি করেন নাই, সেই সুবিধার্থে আবার ওদের নামে নামজারি করে ফেলেছে, তাহলে একইভাবে আপনি আপনার দলিলটা অ্যাসিলেন্ট অফিসে দিয়ে মিসকেস করে ওই নামজারি খতিয়ানটা বাতিল করে আপনার নামে আপনি নামজারি করতে পারবেন।